গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো, আমিও ভালো আছি। তো ব্যাপারটা হচ্ছে এই যে আমি আসলে এখান থেকেই বেডরুম থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে এখনও রান্নাঘরে যাইনি, যাব। সকাল সকাল হয়ে গেছে, একটুখানি সাজগোজ করে মানে একটুখানি রিলসগুলো বানালাম এই আর কি। এবারে যাবো, আস্তে আস্তে কাজকর্মে লাগবো। তো আরেকটা যা যা হয় সব শেয়ার করবো। আরেকটা নতুন টাটকা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর ব্লগটা দেখতে থাকো। বাইরে আজকে রোদ হলো, এই গতকাল থেকে ঠান্ডাটা পড়া স্টার্ট হয়েছে। এত ভাল লাগছে, রোদ কিন্তু আছে, কিন্তু যেটা বেস্ট পার্ট, খুব হাওয়া দিচ্ছে আর ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে। সো আমি এসে গেলাম রান্নাঘরে। তোমার এখনো একটুখানি কাজকর্ম আছে, সেগুলো করব। তার আগে আজকে যেটা রান্নাটা আমি আজকে করব, শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন পরোটা। তো রাতুল আজকে আসবে, তো ভেবেছিলাম যে মানে আলুর করি পরোটা। তারপর ভাবলাম যে ওটা তো খাওয়াই হয়, এটা একটুখানি অন্যরকম, এটা করি। আর আমার চিকেনটাও আছে ঘরে, তো জন্য করব। ব্যাস এই একটাই আইটেম হবে আমাদের, আর বাকি কুচকাচ আছে। সো চলো এবারে তাড়াতাড়ি আমি আগে প্রিপারেশানটাতে লেগে তারপর ফাঁকে ফাঁকে আসবো তোমাদের সামনে। হচ্ছে চিকেনটা আমি আগে স্টকটা বার করলাম, সেদ্ধ করে নিয়েছি। এখানে তেজপাতা, একটু গোলমরিচ, দারচিনি আর এলাচ এই দিয়ে এটাকে আমি স্টিম করে স্টকটা বার করলাম। এখানে পেঁয়াজ, রসুন, আদা এটাকে রাখলাম পেস্ট করে। এবারে না আমি এগুলো একটুখানি ছাড়িয়ে নেবো। দেখো একদম গরম চিকেনগুলো, এই যে ভালো করে নিলাম ছাড়িয়ে। এবার এটাকে আমি মিক্সিতে মিক্স করে নেবো একদম। মোটামুটি নিয়ে নিচ্ছি গুছিয়ে। এটা হচ্ছে চিকেন, একদম মিক্সিতে আমি মিহি করে পেস্ট করলাম। একটু আলু সিদ্ধ নিয়েছি, বাট এতটা লাগবে না। এখানে তো বললাম মশলার, এটা হচ্ছে স্টকটা নিয়েছি ছেঁকে, আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই। এটা আমি হোয়াইট অয়েলেই রান্নাটা করছি। খুব সুন্দর হয়ে গেছে, এটা ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মিন্স চিকেনটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দেবো এর মধ্যে। সল্ট, সুগার অ্যাজ পার টেস্ট, আমি তো অল্প একটু দিই জাস্ট টু ব্যালেন্স। আর দেবো হচ্ছে একটু ব্ল্যাক পেপার, যেহেতু আমি লঙ্কা একদমই দিইনি, ওই জন্য এটুকু দেওয়াই যায়। এটা খুব ভালো মতো মিক্সড হয়ে গেছে। এবারে যেটা করব আমি, সেটা হচ্ছে এই স্টকটা দিয়ে দিলাম। স্টকটার মধ্যে গরম মশলা আছে, তো এর মধ্যে ওই জন্য আমি আর সেপারেটলি দিইনি। এলাচ, দারচিনি সমস্ত সুন্দর করে এটার মধ্যে মিশেই যাবে পুরোটা। মোটামুটি শুকিয়ে এসছে, আর একটু শোকাবো। তার আগে একটুখানি বাটার দিয়ে নিলাম। এবার বাটারটা দিয়ে এটাকে ভালো করে মানে মাখিয়ে, যেটুকু জল ভেতরে আছে ওটুকুও শুকিয়ে দেবো, হলে আমার এটা হয়ে যাবে পুরটা। বেশ অনেকটাই হয়েছে, পরে স্যান্ডউইচের মধ্যে দিয়েও কিন্তু এটা খাওয়া যায়। মোটামুটি হয়েছে। সবার শেষে এটা দিলাম হচ্ছে পাঞ্জাবি গরম মশলা। এটাকে এবার ভালো করে একটু মিক্স করে দিই। এই যে পুরটা তো হয়ে আছে, এবারে নিয়ে নিলাম আটাটা মাখবো, আর একটু নুন দিয়ে দেবো। এই যে আমার সমস্ত পুর হয়ে গেছে ভরা। এবার আমি এটাকে বেলে নেব। এই যে রাতুলকে আগে ফটাফট দিয়ে দিচ্ছি, গরমা গরম এখানে ভাজছি। 2000 years later. তো বন্ধুরা, রেডি হয়ে গেছি। এই যে এটা আমার আজকের পোশাক, বেরিয়ে যাচ্ছি, একটু সাজুগুজু করেছি। রাতুল কয়েকটা ফটো দিয়েছে তুলে। এবারে যাচ্ছি আমি স্টেশনে, ট্রেন ধরতে হবে আমাকে। চাই চলো তাড়াতাড়ি।
হচ্ছে আজকে শাড়িটা আমার, এগেইন ফ্রম শান্তিনিকেতন। ব্যাগটা যাই না তো টেনশন হয় আমার একটুখানি। এটা ফার্স্ট ক্লাস, আমি ফার্স্ট ক্লাসে যাব, লেডিস ফার্স্ট ক্লাসে। তো আমি এখানে ওয়েট করি। এই হচ্ছে অবস্থা, এখন তো ফাঁকা, 7:25 বাজে, কম্পার্টমেন্ট ফাঁকা, আর আমি আছি আর একজন আছে, বাস এবারে পৌঁছে যাবো। ওখান থেকে অটো যাওয়া যাক। পৌঁছে গেছি মীরা রোড। অ্যাট লাস্ট পেয়ে গেছি অটো। ওখানে প্রায় হাফ অ্যান আওয়ার মতো ওয়েট করতে হয়েছে লাইনে। A few moments later. কেমন আছিস সুপর্ণা? ভালো আছি। ফিল হয়, তুই কি হয়েছিস? ইউনিভার্সাল। এটা হচ্ছে ডেকোরেশন। এটা কিন্তু কোনো ফটো হচ্ছে না। Please make a bigger circle. নিশ্চয়ই খাই দিচ্ছি, কেক খাওয়া হয়নি শুধু जोड़ी सलामत रहे। बेঁচে গেছি। বন্ধুরা বিশাল আওয়াজ হচ্ছে, পার্টি ওভার না, সরি পার্টি এখনো স্টিল পার্টি স্টিল গোয়িং অন। বাট আমাকে অনেক দূরে যেতে হবে, যাবো এখন ট্রেন ধরবো, সুতরাং আমি আর লেট করতে পারছি না, বিকজ ইটস অলরেডি 10:30। সো বাড়ি যাচ্ছি, হাতে পান, স্টিল পার্টি গোয়িং অন। বাট আমার যেহেতু অনেকটা লেটে, অনেক দূর যেতে হবে, ট্রেন ধরতে হবে, জন্য আমি আর থাকার ঠিক সাহস পেলাম না, কারণ 10:30 বেজে গেছে, কারণ 10:30 হয়ে গেছে। বাড়ি পৌঁছতে আমার
11:30 তো হয়েই যাবে। যদিও মুম্বাই ইজ ভেরি সেফ সিটি টিল নাও, টাচউড, বাট ফির বি যেহেতু আমার অভ্যাসটা নেই সেহেতু একটু আনকমফোর্টেবল তো লাগেই। দুর্দান্ত লাগলো, ভীষণ ভালো লাগলো। আমি ভেতরেও আরেকবার বলার চেষ্টা করলাম, বাট আই ডোন্ট নো আওয়াজ এসছে নাকি, সবাই এত ওখানে চেঁচামেচি হচ্ছে, খেলাধুলো হচ্ছে। সো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।